আসসালামু আলাইকুম। নতুন চমক টেকনিক্যাল প্রেজেন্টেশন, আর সেটি হচ্ছে দেখুন পিছনে লেখা আছে, আমি অলরেডি বলে দিয়েছি হি এবং শি। বলুন তো আপনি হি এবং শি কে কি বলবেন? হি এবং শি কে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই জানি প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটাকে প্রোনাউন বলা হয়। বাজারের প্রচলিত বইগুলোতেও হি এবং শি কে প্রোনাউন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু একটা কথা হচ্ছে, এখানে হি শি কি হিসাবে ব্যবহৃত হয়েছে, বা এরা কি কখনো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে? অর্থাৎ হি এবং শি এটি কি কখনো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে? অথবা বাট, কিন্তু, গো এরা কি কোনোদিন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে? আপনি কি কোনোদিন শুনেছেন? আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে কি পড়িয়েছেন? আপনি যদি ছাত্র হয়ে থাকেন বা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি কি কখনো শুনেছেন হি এবং শি তারা নাউন? চলুন আজকের এই চমৎকার কারিশমাটি দেখি যে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কখনো কখনো টেকনিক্যাল প্রেজেন্টেশন থাকে বা কিছু কিছু সেন্টেন্স ব্যবহার করতে হয় যেখানে হি এবং শিরাও নাউন হয়ে যায়। মাঝে মাঝে আমরা সংবাদ শুনি না, এই ছেলেটি মেয়ে হয়ে গেছে, এরকম কিছু কিছু সংবাদ শুনি, তাই না? হ্যাঁ, তাহলে আসলে আশ্চর্যজনক কিছুই না, হতেই পারে। হ্যাঁ, যেটাকে আমরা নাউন জানি সেটা কি হতে পারে, মানে যেটাকে আমরা প্রোনাউন জানি সেটা কি নাউন হয়েই যেতে পারে। আর যেহেতু যেতে পারে সেজন্য এটা প্রেজেন্টেশন। সো দেখি তাহলে কিভাবে সেটি নাউন হয়ে যেতে পারে। আচ্ছা, ধরুন আমি একটা কথা বলি যে আচ্ছা, আমার একটা পেট অ্যানিমাল আছে। ওকে, পেট অ্যানিমাল। আপনি যদি কোথাও যান, আমার একটি পেট অ্যানিমাল আছে। হ্যাঁ, আমার একটি পেট অ্যানিমাল আছে। এখন কেউ একজন জানতে চাচ্ছে, এটা কি পুরুষ না মহিলা? তাই না? একটা পেট অ্যানিমাল আছে, ঠিক আছে, কিন্তু বলো তো তাহলে এটা কি পুরুষ না মহিলা? আপনি জানতে চাইতে পারেন না? আচ্ছা, তাহলে এটা কি পুরুষ না মহিলা, এটার ইংলিশ কি হবে? আমাকে একটা মানে চাকরির ভাইবাও প্রশ্নে কিন্তু আমাকে এই কোশ্চেনটি জিজ্ঞেস করেছিল, এবং সেখান থেকেই মূলত এই চিন্তাগুলো সূচনা হয়েছিল যে এটা কি পুরুষ না মহিলা, এর ইংলিশ কি। তাহলে আপনার কাছে প্রশ্ন, বলুন আপনি এটা পুরুষ না মহিলা, এর ইংলিশ কি হবে? ওকে, তাহলে ডেফিনেটলি আমিও আমার আলোচনা শুরু করছি। ওকে ওকে, আসুন এবার আপনাদের জন্য একটা মানে কি বলে এটাকে, এটি হচ্ছে চমৎকার একটি ডায়লগ এখানে উপস্থাপন করেছি, একদম মানে খুব সংক্ষিপ্ত আকারে আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে একটি মেয়ে জ্যাককে বলছে। হ্যাঁ, জ্যাক মানে তাকে সম্বোধন করে বলেছে, জ্যাক আই হ্যাভ এ পেট, আমার একটা পেট রয়েছে। এবার জ্যাক বলছে ওকে দ্যাটস গুড। হ্যাঁ, পেট থাকা স্বাভাবিক এবং এটা ভালো। হ্যাঁ, এখন বলছে ওকে দ্যাটস গুড, খুব ভালো। এবার জ্যাক জানতে চাচ্ছে তোমার যে পেট এটা কি পুরুষ না মহিলা? দেখুন কোশ্চেনটা ঠিক সে কিভাবে করেছে। বাট ইজ ইট আ হি অর আ শি? এখানে কিন্তু হি এর নিচে আন্ডারলাইন এবং শি এর নিচে আন্ডারলাইন। এখন জ্যাক প্রশ্ন করেছে বাট ইজ ইট আ হি অর আ শি? এটা কি পুরুষ নাকি মহিলা, এটা একটু বলো। হ্যাঁ, তখন সে রেসপন্সে বলেছে আহ ইটস আ হি, ইটস আ হি, মানে এটা পুরুষ। এখানে হি অর্থ সে না, এই হি অর্থ যে পুরুষ। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওই যে হি ফর শি একটা আন্দোলন ছিল, সেটা হচ্ছে আপনার মানে এখান থেকে হ্যাশট্যাগের জন্ম হয়েছিল, হি ফর শি। অর্থাৎ হি ফর শি এর অর্থ হচ্ছে কি, হি ফর শি মানে পুরুষ মহিলার জন্য। এখানে হি ফর শি, দেখেন এখানে যদি বলা হয় হি ফর শি, তাহলে এই যে ফ্রেজটি আছে হি ফর শি, এখানে হি মানে হচ্ছে সে না, আর শি সে না, এই হি অর্থ পুরুষ। হি অর্থ কি বলুন? পুরুষ। আর সি অর্থ হচ্ছে মহিলা। তাহলে এবার বুঝতেই পেরেছেন, অর্থ যেহেতু পুরুষ হয়েছে এবং অর্থ যেহেতু মহিলা হয়েছে, দ্যাটস ওয়াই এরা কি হবে বলেন? এরা কিন্তু নাউন হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আরো একটি কথা, যারা বাংলাদেশে আছেন এবং আপনাদের টেকনিক্যাল পরীক্ষাতে সহজভাবে উপস্থাপন করার জন্য এই টেকনিকটা বলে দিচ্ছি। সেটি হচ্ছে আপনার ডিটারমিনার জানেন। ডিটারমিনার মানে কি বলুন তো? কোনো কিছুকে ডিটারমাইন করে, এটা পরিমাণ নির্দেশ করে, গুণ নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করে, অনেক কিছু। এখন ডিটারমিনার হচ্ছে এ এন্ড দি, ঠিক আছে, সাম, এনি, ফিউ, মেনি, এরকম ডিটারমিনার গুলো কিন্তু আপনারা সবাই জানেন যে ডিটারমিনার কোনগুলো। আর ডিটারমিনার হচ্ছে সাম, এনি, মেনি, ফর, এ এন্ড দি, দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদি। এগুলো কি বলে? মাই, আওয়ার, ইওর, এগুলো হচ্ছে কি বলেন? ডিটারমিনার। ওকে, রাইট। এবং ডিটারমিনার পরে যদি ফুল স্টপ অথবা নোট অফ ইন্টারোগেশন অথবা যে কোনো ধরনের মানে কি সাইন অফ এন্ড অর্থাৎ সমাপ্তি সূচক বা কোনো কিছু থাকে, এরকমের ডিটারমিনার এবং যেটাকে বলবো ফুল স্টপ অথবা নোট অফ ইন্টারোগেশন, এরপরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, সহজ কথা, ডিটারমিনারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি কনফার্ম কি হয়ে যায় বলেন? নাউন হয়ে যায়, সেটি নাউন হয়ে যায়। এবার আপনারা বুঝতে পারবেন সেটি হচ্ছে ডিটারমিনারের পরে যদি একটি মাত্র নাউন থাকে, কি বলেন তো? ডিটারমিনারের পরে যদি হ্যাঁ, ডিটারমিনার
ডিটারমিনার ডিটারমিনার হ্যাঁ ডিটারমিনার এর পরে ডিটারমিনার এর পরে যদি যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে তাহলে সেটি নিশ্চিত নাউন হবে। কি হবে বলুন? নিশ্চিত নাউন হবে। হ্যাঁ, সহজ কথা, ডিটারমিনারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি কি হবে বলেন? নিশ্চিত নাউন হবে। এখন ডিটারমিনার গুলো কি কি বলুন? এ, এন, দে, সাম, সাম, ফিউ, মেনি, এরপর হচ্ছে এনি, ইটিসি। এরকম অনেক আছে। ডিটারমিনার গুলো যখন পড়াবো তখন আপনারা এটা বুঝতে পারবেন। ওকে, তাহলে এখন আমি লিখছিলাম ইজ, ইট, আ, হি, অর, আ, শি। ঠিক আছে, ইজ ইট আ হি অর আ শি। এখন হি এর নিচে আন্ডারলাইন আর শি এর নিচে আন্ডারলাইন। এখন খেয়াল করে দেখেন, এ হচ্ছে কি বলেন? ডিটারমিনার। এ হচ্ছে ডিটারমিনার আর অর, হ্যাঁ, কনজাংশনও হবে। কনজাংশন এবং ডিটারমিনার মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি নিশ্চিত কি হবে বলেন? নাউন। ওকে, এবার খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি ডিটারমিনার আর এটা হচ্ছে এন্ডিং সাইন। তাহলে এই জন্য এটা কি হবে এখানে? এটা কিন্তু নাউন। 100% কি হয়েছে? নাউন। তার মানে আমরা বুঝতে পারলাম হি এবং শি এর অর্থ কখনো কখনো মহিলাও হয় এবং পুরুষ হয়। আর হি এর অর্থ কখনো কখনো পুরুষ, আবার শি এর অর্থ কখনো কখনো কি হয়ে যায় বলেন? মহিলা হয়ে যায়। তাহলে এটি যদি বুঝতে পারেন তাহলে তো অবশ্যই আপনি ভালো ইংলিশ জানেন এবং অ্যাডভান্স লেভেলে আপনি অবস্থান করছেন আশা করি। আচ্ছা, তাহলে এবার আরেকটি কথা, গো কি কখনো নাউন হতে পারে? আবার বাটু কি কখনো নাউন হতে পারে? আচ্ছা, দেখো তো। ওকে, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। এবার আপনি একটু দেখুন, এখানে একটি সেন্টেন্স লিখেছি, সেটি হচ্ছে গো এবং বাটকে নিয়ে। সেটি হলো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন এই গো এর নিচে যখন আন্ডারলাইন করো তখন সবাই কি বলবে বলুন তো? এটি কোন পার্টস অফ স্পিচ? তখন সবাই বলবে এটি হচ্ছে ভার্ব, তাই না? এই ভার্ব যারা বলবে তারাই তো বলেন একদম কি শেষের দিকে চলে যাবে, অর্থাৎ তাদের কি বেসিকটা ভালো না। হ্যাঁ, ওকে ওকে, তাহলে এখন এই যে গো আছে, এই গোটা কি ভার্ব নাকি নাউন? হ্যাঁ, ভার্ব নাকি নাউন, এটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, এখানে এই যে বার্ডস আছে, এই বার্ডসটি কি কনজাংশন 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 নাকি নাউন? ওকে, এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখন একটা ব্যাপার আসেন, এখানে এই সেন্টেন্সটিতে কিন্তু এটা হচ্ছে একটি ডিটারমিনার। ঠিক আছে, এটা হচ্ছে ডিটারমিনার আর এটা হচ্ছে প্রেপোজিশন। হ্যাঁ, ওকে, সহজ কথা, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, আমি সহজ কথা বলছি, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি নিশ্চিত নাউন হবে। ভাই, কোনো কথাই নেই, ওটা কনফার্ম নাউন হবে। ঠিক আছে, কি বলছি? ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে, খাতা থাকলে লিখে নিতে পারেন, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মধ্যে যে কোনো চাকরি পরীক্ষাতে দরকার আছে, ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি নিশ্চিত নাউন হবে। ওকে, তাহলে এইখানে এই যে গো, এটা হচ্ছে ডিটারমিনার, এটা প্রেপোজিশন, তাহলে এটা এখানে আছে, এটি হচ্ছে নাউন। আচ্ছা, এটা হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, এটা হচ্ছে ডিটারমিনার আর এটা হচ্ছে কি একটা ফুল স্টপ। ঠিক আছে, এটা হচ্ছে ফুল স্টপ। ওকে, ডিটারমিনার এবং ফুল স্টপের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটিও হচ্ছে কি বলেন? নাউন। এখানে কনফার্ম এটি কি হবে বলেন? নাউন হবে। উপরের সেন্টেন্সের অর্থ হচ্ছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। এখানে গো অর্থ হচ্ছে নিয়ম। ঠিক আছে, কি বলেন? নিয়ম। আর এটার অর্থ কিন্তু কিন্তু করো না। ঠিক আছে, এই ভার্সের অর্থ শুধু কিন্তু। ওকে, এটার বাটের অর্থ এখানে কনজাংশন বা দুটো সেন্টেন্সকে যুক্ত করেনি, এটার অর্থ কিন্তু। বাট মে নো ওয়ার্ডস মানে কিন্তু কিন্তু করো না, এখানে এই বাটসের অর্থ কিন্তু, দ্যাটস ওয়াই এটি কি হচ্ছে? নাউন হয়েছে। আর আপনি চিনবেন সেটি হচ্ছে নো এবং ফুল স্টপের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি নাউন, এবং ডিটারমিনার প্রেপোজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কনফার্ম কি হবে বলেন? নাউন হবে। ওকে, সবাই বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে লাইক করুন, কমেন্ট করুন চ্যানেলটিতে এবং শেয়ার করুন, আর অবশেষে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এখানে বেল আইকনটাকে প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সেটি আপনার কাছে নোটিফিকেশন যেতে দেরি না করে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।